এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত। দেখো আজকে 25শে মার্চ, আজকে নিয়ে চলে এসেছি আমি তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো প্রথমে চলে এসো প্রথম কারেন্ট অ্যাফেয়ার্সে। দেখো গ্লোবাল ট্রেড এর শক্তিশালী ভারত, ঠিক আছে। দেখো দেখো পূর্ববর্তী বছরে কত বিলিয়ন ছিল? দেখো আমাদের ট্রেডটা 679.02 বিলিয়ন ছিল, ঠিক আছে। আর দেখো বর্তমানে কত হচ্ছে 714.73, ঠিক আছে, বিলিয়ন হয়ে গেছে। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? মনে রাখবে 5.26% আমাদের বৃদ্ধি পেয়েছে গ্লোবাল ট্রেড। লেখা আছে এপ্রিল থেকে জানুয়ারি ফাইন্যান্সিয়াল 2025 থেকে 26-এ মোট পণ্য এবং পরিষেবা রপ্তানি রপ্তানি আমাদের বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? মনে 5.26%। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগে যে সমস্ত এক্সাম আসে সিজিএল এর ক্ষেত্রে তোমরা জানো, এখন এই ধরনের কনসেপ্ট জিজ্ঞেস করছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল, কত ছিল। তাই ভালো করে দেখে যাবে এটা, ঠিক আছে, মনে রাখবে। দেখো 2 নম্বর নিউজে চলে এসো। দেখো বিমস্টেক যুব ঐতিহ্য এবং সাস্টেনেবিলিটি প্রোগ্রাম, ঠিক আছে, কোথায় হলো? মধ্যপ্রদেশে হলো। কে অর্গানাইজ করলো? মনে রাখবে বিমস্টেক করলো, ঠিক আছে। কত তারিখে হলো? 17 থেকে 23শে মার্চ। এতটা ইম্পর্টেন্ট নয় এটা, শুধু এটা মনে রাখবে বিমস্টেক যে যুব ঐতিহ্য এবং সাস্টেনেবিলিটি প্রোগ্রাম কোথায় হলো? মধ্যপ্রদেশে। এবং এর উদ্দেশ্য কি সেটা মনে রাখবে, যুব সমাজকে সংস্কৃতির বিনিময় করা এবং সাস্টেনেবিলিটির ধারণার সঙ্গে যুক্ত করা। ভেরি ইম্পর্টেন্ট। থিম জিজ্ঞেস করছে বা কি উদ্দেশ্য, এখন এগুলো জিজ্ঞেস করছে বেশি করে। রেলওয়ে যদি তোমরা এনটিপিসি এক্সামকে ফলো করো রিভিউ, তাহলে বুঝতে পারবে। নেক্সট দেখো বাস্কেটবলে চলে এসো। নিউজ বাস্কেটবল আজকে। দেখো লেব্রন জেমসের ঐতিহাসিক রেকর্ড, ঠিক আছে। এই নতুন রেকর্ড কি করেছে না, সব থেকে দেখো সর্বাধিক গেম খেলেছে, সর্বাধিক, ঠিক আছে। বর্তমান চ্যাম্পিয়ন লেব্রন জেমস। আর আগে কে ছিল? পূর্ববর্তী রেকর্ডটা কার ছিল? রবার্ট প্যারিসের 1997 সাল থেকে, ঠিক আছে। কিন্তু বর্তমানে এই লেব্রন এর রেকর্ডটা ভেঙে দিয়েছে, ঠিক আছে। সব থেকে বেশি গেমস খেলেছে, তখন লেখা আছে সিজন গেমস খেলার নতুন রেকর্ড, ঠিক আছে, এনবিএতে বাস্কেটবলে, ঠিক আছে। মনে রাখবে লেব্রন জেমস কোন খেলার সঙ্গে যুক্ত? পরীক্ষায় পড়তে পারে বাস্কেটবল। রবার্ট প্যারিস কোন খেলার সঙ্গে যুক্ত? বাস্কেটবল। এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে, কে কোন খেলার সঙ্গে যুক্ত আর কি। তারপর দেখো সিন্ধু নদী গ্রিন করিডোর প্রজেক্ট কে লঞ্চ করলো? মনে রাখবে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, নামটা মনে রাখবে বিনয় কুমার সাক্সেনা লঞ্চ করলো। এর উদ্দেশ্য কি না, ইকো রিস্টোরেশন করা এবং টেকসই উন্নয়ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে তোমরা, এটা পয়েন্টটা। আর এই নামটা মনে রাখবে বিনয় কুমার সাক্সেনা, ঠিক আছে। আর কোন দিন এটা করলো? মনে রাখবে বিশ্ব অরণ্য দিবসের দিনে এইটি করলো, ঠিক আছে। নেক্সট দেখো কুইক রিভিশনের মধ্যে চলে এসো। দেখো দেখো তাহলে রপ্তানি আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? মনে রাখো 5.26% বৃদ্ধি পেয়েছে। আর বিলিয়নের যদি মনে রাখো 714.73 বিলিয়ন, এটা একটু মনে রাখবে, ইম্পর্টেন্ট এটা। বিমস্টেক, ঠিক আছে, কোথায় হলো? বিমস্টেকের 17 থেকে 23শে মার্চ মধ্যপ্রদেশে হলো, ঠিক আছে। তারপর দেখো লেব্রন জেমস সর্বাধিক গেমসের রেকর্ড। পূর্ববর্তী ছিল রবার্ট প্যারিস, 1997 সাল থেকে ছিল, কিন্তু ওই বর্তমানে এই রেকর্ড ভেঙে দিয়েছে। আর গ্রিন প্রজেক্ট লঞ্চ করলো কোথায়? সিন্ধু নদী করিডর বিশ্ব অরণ্য দিবসে বিনয় কুমার সাক্সেনা। এখনই কিন্তু দেখলাম বিনয় কুমার সাক্সেনা, তাই তো। দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস। তোমাদের কেমন লাগে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস অবশ্যই কমেন্ট করে জানিও। আর জুড়ে থেকো এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স আগে আরও পাওয়ার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে।